এই গাড়িতে যখন আমরা বসি বা বসবো অন্যরকম একটা ফিল করবে, এটাতে প্রাইভেট কারের মতন একটা ফিল কাজ করবে। এটার মধ্যে যেমন ডিসপ্লে ক্যামেরা আছে, পিছন দিক দিয়ে যদি আপনি ব্যাগে যান তাহলে আপনার ক্যামেরাতে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন। আবার যেমন গরমের দিন যে আপনার ঠান্ডার জন্য পাখার ব্যবস্থা আছে। পিছনে যে ক্যামেরাটা দেওয়া আছে স্বাভাবিক যেভাবে প্রাইভেট কারে আপনার ক্যামেরা থাকে সেম এই ধরনের ক্যামেরা এখানে ব্যবহার করা আছে। পিছনে যে কোনো জিনিস উনি খুব সহজেই এখানে স্ক্রিনে দেখতে পারতেছে। অনেকে বলে যে এটা গরিবের প্রাইভেট কার, কারণ গরিবরা তো আসলে দামি প্রাইভেট কার ওইভাবে ব্যবহার করতে পারবে না। এটাতে বসলে আপনি নিজেও বসে দেখতে পারবেন, খুবই কমফোর্টেবল। এখানে যদি আপনি বসেন আপনার এই সাইডেও একজন বসতে পারবে, এই সাইডেও একজন বসতে পারবে, আর পিছনে 4 থেকে 6 জন বসতে পারবে। এটা হলো হাতে পিক আপ আর পায়ে ব্রেক। আপনি পা দিয়ে এটা দাঁড় করাবেন, পিক আপ দিলে গাড়ির সামনে চলবে। আরেকটা সুযোগ সুবিধা আছে, যেমন আপনি এই যে এই জিনিসটা যখন ড্রাইভার অনেক দূর দূরান্ত যা পানির জন্য এখানে একটা কোটা রাখতে পারবে। এখানে অন্য অন্য গাড়ির মধ্যে কোনো প্রাইভেট কারের ওয়েপার থাকে না, আমাদের এই গাড়িটাতে এই ওয়েপারটা দেওয়া আছে। প্লাস এখানে একটা পাখা আছে, এখানে স্পিকার দেওয়া আছে উন্নত মানের, ব্লুটুথে সে কানেক্টেড করতে পারবে বা মেমোরি দিয়ে চালাইতে পারবে। যেমন বাংলাদেশে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট ভেসে যায়, সেক্ষেত্রে অটোওয়ালারা অটো চালাইতে ভয় পায়। এর কারণ হচ্ছে সাধারণত অটো যে মোটরগুলো পানির মধ্যে রাখলে ডিস্টার্ব ফিল করে। আমাদের যে মোটরটা দেওয়া আছে এটা সম্পূর্ণই ওয়াটারপ্রুফ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা আছে। সে স্বচ্ছন্দই পানির মধ্যে দিয়ে গাড়ি খুব ভালোভাবে চলতে পারবে। যেমন আমাদের মোটরটা একটু দেখান, এই যে আমাদের এই মোটরটা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি থেকে। এর পাশাপাশি এখানে পাতি ছাড়াও আমাদের একটা লিফট স্প্রিং দুই সাইডে দুটো দেওয়া আছে। গাড়িটা খুব অনায়াসেই দুলবে, যেটা সাধারণত প্রাইভেট কারে আপনি মুড ফিল করবেন। আর সিসি ক্যামেরার যে বিষয়টা, এই যে আমাদের সিসি ক্যামেরার ইয়াটা পিছনে এখানে দেওয়া আছে, ব্যাগে দিলেই উনি ওখান থেকে ডিসপ্লেতে দেখতে পারবে। আর এখানে নাম্বার প্লেট দেওয়া আছে, যদি বাংলাদেশ সরকার এখানে আইন প্রয়োগ করে যে নাম্বার লাগাতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে নাম্বারটা অ্যাড করে নিন। আমাদের এই গাড়িটা আপনি যদি 6 থেকে 7 ঘন্টা চার্জ দেন, সারাদিন চালানোর পরে বিকালের দিকে যদি চার্জে লাগাই দেন, 6 ঘন্টা চার্জ হলে গাড়িটা এনাফ। আপনি সারাদিন চালায় চার্জ শেষ করতে পারবেন না। প্রায় এক চার্জে আপনি 170 কিলোমিটার চলবে। আমাদের এই গাড়িটা 40 টাকা আপনার চার্জের বিল আসবে। এক চার্জে আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পার হয়ে যেতে পারবেন। আপনি যদি চান যে মাওয়াঘাট ঘুরতে যাবেন ওখানেও যেতে পারবেন। এটার গতি সাধারণ অটোগুলো আপনার হয়ে থাকে 35 থেকে 40, আমাদের এটা প্রায় 45 থেকে 65 পর্যন্ত টান উঠে। এর মধ্যে যতটুকু টান উঠাইতে চান অতটুকুই তো উঠবে। আপনি যদি চান যে ফুল টানে টানবেন, টানতে পারবেন। এটাকে কন্ট্রোলিং করার ব্যবস্থা আছে, আপনি যে মোডে চালাইবেন ওই মোডে এটা চলবে। যদি আপনি মনে করেন 30-এর মধ্যে চালান তাহলে ওই মর্মে আপনি পিক আপগুলো দিয়ে ইয়ে করবেন, আর যদি মনে করেন ফুল ইয়া করতেছেন তাহলে ওই মর্মে চালাইবেন না। এটাতে এরকম উল্টানোর সম্ভাবনা নাই, কারণ আমাদের যে সামনে চাকা এবং পিছনে যে চাকাগুলো দেওয়া আছে এটা অত্যাধুনিক গ্রেপ এবং অনেক মোটা। অন্য অন্য গাড়ির তুলনামূলকভাবে তারা স্প্রিং না করার কারণে একটু থাক না হলে অনেক সময় উল্টে যায়, কিন্তু আমাদের এটা গাড়িটা স্প্রিং এর কারণে খেলবে এবং যেখানে নেওয়ার নইবে, যেখানে উঠার উঠবে, গাড়িটা সহজে পড়বে না। যাত্রীরা যারা উঠে তারা একজন আরেকজনের সাথে খুব কানাঘুষা করে যে গাড়িটা তো অনেক সুন্দর। 10টা গাড়ির মাঝে যদি আমাদের একটা গাড়ি থাকে, যাত্রীরা গিয়ে দৌড়ায় এই গাড়িতেই উঠে, কারণ এই গাড়িটাতে উঠার পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় এবং চলতে ফিরতে খুব আরামদায়ক অনুভব করে। এই গাড়িগুলো সচরাচর খুব কম, ঠিক আছে, কিন্তু গাড়িগুলো নতুন আমদানি করা হয়েছে। আশা করি এই গাড়িগুলো যখন মার্কেটে ভালো একটা অবস্থানে যাবে, বাংলাদেশে এই গাড়িগুলো রাজত্ব করবে, আমরা আশাবাদী। মজার বিষয় হচ্ছে এই গাড়ি যে ড্রাইভারগুলো চালা তারা যাত্রীকে বিশ্রাইতে হয় না, যাত্রীরাই ড্রাইভারকে বিশ্রায় গাড়িতে দৌড়ায় গিয়ে ওঠা। যে এলাকার যে ড্রাইভারে চালাইবো তারা বেশিরভাগই রিজার্ভ টিপ্পা, কারণ এই গাড়িটা যাওয়ার জন্য এক জায়গায় সমাজের মধ্যে দেখার জন্য খুব সুন্দর। আপনি রিজার্ভ কোন কোন সর্বদিকে গাড়িটা ব্যবহারের জন্য পারফেক্ট। আমার এক কাছের ছোট ভাই এই গাড়িটা আমার কাছ থেকে নিচে নেওয়ার পরে যে যাত্রীরা উঠে বা অনেক সময় আয়সা বলে যে ভাই এই গাড়িতে যে উঠমু ভাড়া আবার বেশি নেবেন, তো উনি বলে যে না, ভাড়া আসলে সবার মতো নেই, কিন্তু উনি কোনো সময় বসে থাকতে হয় না, যাত্রীরা দৌড়ায় সবসময় এটাতেই উঠে এবং ভাড়া সেম টু সেম অনেক সময় ওনাকে 5-10 টাকা বেশিও দেওয়া যায়, কিন্তু ওনার পক্ষ থেকে উনি সমান নেওয়ার চেষ্টা করেন। আমাদের গাড়ির যে প্রাইজের যে বিষয়টা, এই গাড়িটা মূলত 5টা অটোর ব্যাটারি দ্বারা চালিত। আবার এটার আরেকটা ইয়ে আছে লিথিয়ামটা একটু বাজেট ফুল হয়ে যায়। যদি 5টা অটোর ব্যাটারি দিয়ে নেন, এই ব্যাটারি দিয়ে নিলে এই গাড়িটার দাম হচ্ছে 2,70,000। তার থেকে কিছু কম বেশি হয়, কারণ এটা তো প্রোডাক্টটা সম্পূর্ণই বাইরে, ডলারের সাথে কানেকশন, একটু কমতেও পারে বাড়তেও পারে। সবকিছুই মানুষ আপডেট চায়, যেহেতু এটা আপডেট একটা পণ্য এবং এটার সাথে মানও অনেক ভালো, সেক্ষেত্রে আমরা মনে করতেছি এই গাড়িগুলো সামনে বাজার দখল করে নেবে। এটা জিনিসটা অনেক হার্ডি এবং মজবুত, এটাতে আপনি 2-4 জন উঠতেও যদি নাচানাচিও করেন কিচ্ছু হবে না। তো সেক্ষেত্রে এটাতে সেরকম খরচের কোনো কিছু নাই। 6 মাস 1 বছর পর পরে টুকিটাকে হয়তো 50, 100, 200 টাকার জিনিস লাগাইতে হবে, কিন্তু বড় কোনো খরচ এটার মধ্যে আপনার বহন করতে হবে। আর সাধারণ এটার যে পার্টসগুলো, এটা লোকাল মার্কেটে অন্য অন্য গাড়ির যে ভিতরের যে পার্টসগুলো অধিকাংশ পার্টসই মিল, আর যদি কোনো পার্টস না মিলে সর্বদা আমাদের কাছে সব পার্টস আছে, আমরা এটা সাপ্লাই দিয়ে থাকি।